তো হ্যালো বন্ধুরা, নন বাংলা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি কলকাতা তথা পুরো বাংলার সুপারস্টার দেবের লাইফস্টাইল। যেমন ধরুন, বর্তমান সময়ে অর্থাৎ 2025 সালে দেবের গাড়ি বাড়ি, ধন সম্পত্তি, ফ্যামিলি, গার্লফ্রেন্ড, বয়স এবং বন্ধুরা দেব সম্পর্কে আরো অনেক কিছু অজানা তথ্য আজকের এই ভিডিওতে তোমরা সম্পূর্ণ ডিটেলসে জানতে পাবে। সুতরাং বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটাকে স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখবে। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, দেবের আসল নাম হলো দীপক অধিকারী এবং ডাকনাম হলো দেব এবং রাজু। এবং বন্ধুরা, দেবের জন্মের বিষয়ে বলতে গেলে দেব 25শে ডিসেম্বর 1982 সালে জন্মগ্রহণ করেছিলেন। এবং বন্ধুরা, বর্তমান সময়ে অর্থাৎ 2025 সালে দেবের বয়স হলো 42 বছর। এবং বন্ধুরা, দেবের জন্মস্থানের বিষয়ে বলতে গেলে দেব পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর নামক একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা কথা বলবো দেবের ফিজিক্যাল বিষয় নিয়ে। তো বন্ধুরা, দেবের উচ্চতা 6 ফুট 1 ইঞ্চি এবং ওজন হলো 82 কেজি। এবং বন্ধুরা, দেবের চোখের রং কালো ও চুলের রং কালো, কিন্তু গায়ের রং ফর্সা। এবং বন্ধুরা, দেব দেখতে খুবই হ্যান্ডসাম। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা কথা বলবো দেবের পেশা সম্পর্কে। তো বন্ধুরা, পেশাগত দিক থেকে দেব একজন অ্যাক্টর, প্রডিউসার, স্ক্রিন রাইটার এবং পলিটিশিয়ান। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো দেবের পরিবার সম্পর্কে। তো বন্ধুরা, দেবের বাবার নাম হলো গুরুদাস অধিকারী, যিনি কিনা একজন ক্যাটারিং সার্ভিসার। এবং বন্ধুরা, দেবের মায়ের নাম হলো মৌসুমী অধিকারী, যিনি কিনা একজন হাউস ওয়াইফ। এবং বন্ধুরা, এর পাশাপাশি দেবের একটি বোনও রয়েছে, যার নাম দীপালি অধিকারী, যার কিনা 9ই আগস্ট 2015 সালে বিয়ে হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা কথা বলবো দেবের ক্যারিয়ার সম্পর্কে। তো বন্ধুরা, দেব তার ছোট্টবেলাটা কাটিয়েছিল তার মামার বাড়িতে। এবং বন্ধুরা, দেবের মামার বাড়িটা ছিল পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা নামে একটি জায়গায়। এবং বন্ধুরা, এরপর দেব কিছুটা বড় হলে তার ফ্যামিলির সাথে মুম্বাইয়ের উদ্দেশ্যে পাড়ি দেন। এবং বন্ধুরা, সেখানে গিয়ে দেব পুরুষোত্তম হাই স্কুল কলেজে ভর্তি হন। এবং বন্ধুরা, দেব ছোট থেকেই একজন মেধাবী ছাত্র ছিলেন। এবং বন্ধুরা, এরপর দেব যখন তার কলেজ জীবন শেষ করেন তখন তিনি ইঞ্জিনিয়ারিং করার কথা ভাবেন। কিন্তু বন্ধুরা, অন্যদিকে কম্পিউটারের প্রতিও দেবের একটা আলাদা ভালোবাসা ছিল সেই ছোট্টবেলা থেকে। তাই দেব মুম্বাইয়ের পুনের সেই বিদ্যাপীঠ ইউনিভার্সিটিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়ে যান। এবং বন্ধুরা, এরপর দেবের যখন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা কমপ্লিট হয়ে যায়, এরপর তিনি মুম্বাইয়ের কিশোর নামিত কাপুর বলে একটি অ্যাক্টিং একাডেমি থেকে অ্যাক্টিং এ ডিপ্লোমা কমপ্লিট করেন। এবং বন্ধুরা, দেব একটি ইন্টারভিউতে তার ক্যারিয়ার সম্পর্কে একটি আশ্চর্য কথা শেয়ার করেন যে দেব একদিন তার বাবার সাথে গরমের ছুটিতে কোথাও একটা ঘুরতে বেরিয়েছিলেন। আর বন্ধুরা, দেব তখন সেখানে দেখতে পারেন যে সেখানে নানা পাটেকরের কোনো একটা সিনেমার শুটিং চলছে। আর বন্ধুরা, দেবের এটা দেখে মনে হয়েছিল যেন তারা সেখানে অ্যাক্টিং এর বদলে পিকনিক করতে এসেছে। আর এত মজার সাথে কোনো যে কাজও করা যায়, এটা দেখে দেবের অ্যাক্টিং এর প্রতি একটা আলাদাই ভালোবাসা জন্মায়। আর বন্ধুরা, দেব সেখান থেকেই ভাবতে শুরু করেন যে তিনি বড় হয়ে একজন অভিনেতা হবেন এবং অ্যাক্টিংকেই তার পেশা হিসাবে বেছে নেবেন। তাই বন্ধুরা, দেব তার কলেজ কমপ্লিট করার পর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করেন এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করার পর অ্যাক্টিং এ ডিপ্লোমা করেন। এবং অ্যাক্টিং এ ডিপ্লোমা করার পর 2004 সালে প্রথম অভিনয় জগতে পা রাখেন। সে বছর তিনি টার্জান দ্য ওয়ান্ডার কার সিনেমাটিতে একজন অবজারভার হিসাবে কাজ করেন। এবং বন্ধুরা, এরপর 2005 সালে দেব প্রথম একজন হিরো হিসাবে কোনো বাংলা সিনেমায় কাজ করার সুযোগ পান। আর সেই সিনেমায় নায়িকা হিসাবে দেবের বিপরীতে রচনা ব্যানার্জিকে দেখা গিয়েছিল। এবং বন্ধুরা, দেব সেই সিনেমাটি করার জন্য সোজা মুম্বাই থেকে কলকাতায় চলে আসেন এবং সিনেমাটিতে কাজ করেন। কিন্তু বন্ধুরা, সেই সিনেমাটি রিলিজ করার পর একদম পুরোপুরি ভাবে ফ্লপ খেয়ে যায়। এবং বন্ধুরা, এরপর দেবের কাছে আরেকটি বাংলা সিনেমায় কাজ করার অফার আসে, আর সেই সিনেমাটির নাম হলো আই লাভ ইউ। এবং বন্ধুরা, এই সিনেমাটিও রিলিজ করার পর তেমন একটা জনপ্রিয়তা পেয়েছিল না, আর সেই কারণে দেব 14 মাস ধরে কোনো কাজ পায়নি। এবং বন্ধুরা, এরপর দেব নিজের মনকে শক্ত করে আবারও নিজেকে ইমপ্রুভ করার জন্য মুম্বাইয়ে ফিরে যান। এবং বন্ধুরা, সেখানে গিয়ে ডান্স এবং ফাইটের প্রশিক্ষণ নিতে থাকেন। এবং বন্ধুরা, এরপর দেব 2009 সালে চ্যালেঞ্জ সিনেমার মাধ্যমে পুনরায় বাংলা সিনেমাতে কামব্যাক করেন। আর সেই সময় সিনেমাটি রিলিজ করার পর ব্যাপক জনপ্রিয়তা পায়, যেটা দেবকে রাতারাতি সুপারস্টার করে তোলে। এবং বন্ধুরা, তারপর থেকে দেবকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। এরপর দেব প্রতিনিয়ত একটার পর একটা সুপারহিট সিনেমা দিয়েই গেছেন। এবং বন্ধুরা, বর্তমান সময়ে দেবের একটি প্রোডাকশন হাউসও রয়েছে, যার নাম
নাম দেব এন্টারটেনমেন্ট। আর হ্যাঁ বন্ধুরা, দেব অ্যাক্টরের পাশাপাশি একজন পলিটিশিয়ান। এবং বন্ধুরা, দেবের পার্সোনাল লাইফের বিষয়ে বলতে গেলে দেবের গার্লফ্রেন্ডের নাম রুক্মিণী মৈত্র। আর হ্যাঁ বন্ধুরা, দেবের স্যালারি সম্পর্কে বলতে গেলে বর্তমান সময়ে দেব একটি সিনেমা করার জন্য 85 থেকে 90 লক্ষ টাকা নিয়ে থাকেন। এর পাশাপাশি বন্ধুরা, দেব কোনো রিয়েলিটি শোতে একজন জাজ হিসেবে আসার জন্য সেই সিজনের হিসাবে প্রায় 30 থেকে 40 লক্ষ কিংবা তারও বেশি টাকা নিয়ে থাকে। এবং বন্ধুরা, দেবের নেটওয়ার্থের ব্যাপারে বলতে গেলে দেবের কাছে বর্তমান সময়ে প্রায় 150 কোটিরও বেশি টাকার ধন সম্পত্তি রয়েছে। এবং বন্ধুরা, দেবের কার কালেকশনের ব্যাপারে বলতে গেলে বর্তমান সময়ে দেবের কাছে 3টি সুপার কার রয়েছে, 2টি BMW এবং একটি মার্সিডিজ রয়েছে, যার বর্তমান সময়ে বাজার মূল্য প্রায় 1 কোটি টাকারও বেশি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, এই ছিল কলকাতা তথা পুরো বাংলা কাঁপানো সুপারস্টার দেব সম্পর্কে ছোট্ট একটি লাইফস্টাইল ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে সেট করে রাখবে এইরকম ভিডিও নিয়মিত দেখার জন্য। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।